আমরা জানি যে আনন্দবাজার কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা অন্যতম শ্রেষ্ঠ বাজার আমি বলতে পারি। এটা খুবই ভাইটাল একটা পয়েন্টে অবস্থিত এবং হাজার হাজার মানুষজন এই বাজারে আসে। তো আমাদের জেলা প্রশাসক স্যার এবং আমরা যখন দেখলাম যে এখানে একটা অবৈধ জায়গা আছে, যেটা কিনা অবৈধভাবে কিছু ব্যবসায়ীগণ কুক্ষিগত করার চেষ্টা করছে, যেটা বাঁশবাজার নামে পরিচিত ছিল, তো সেই জায়গাটাকে সরকারের দখলে আনা, যেহেতু এটা একদম খাসখতিয়ানের জমি, সেজন্য আমরা ফাইলের কার্যক্রম যখন শুরু করি এবং সেটা সম্পাদন করি এবং যখন বন্দোবস্ত দিতে যাই, তখন আমাদের সরকারি কর্মচারীগণ সেটার পেরিফেরি ভুক্ত সেটা সীমানা যখন নির্ধারণ করতে আসে, সে সময় কিছু অসাধু লোকজন, সন্ত্রাসী, তাদের উপর অতর্কিত হামলা করে এবং সরকারি কর্মচারী আমার 15 থেকে 20 জনকে আহত করে। তো সরকারি কর্মচারীর উপর এভাবে হামলা আইনত দণ্ডনীয় অপরাধী এবং এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তো এটা আমরা সিরিয়াসলি নিয়েছি। তো আজকে যখন আসলাম আমরা এই জায়গাটা পর্যবেক্ষণ করতে এসে দেখলাম যে শুধু তারা যে সরকারি কর্মচারীদের উপর অবৈধভাবে হামলা করেছে সেটা না, তারা বিভিন্ন অবৈধ স্থাপনা বিভিন্ন জায়গায় করে রেখেছে এবং আমাদের এই বেড়িবাঁধ সহ এই পুরা জায়গাটাকে নরকে পরিণত করেছে। এত আবর্জনা এবং এত অবৈধ স্থাপনা আমি অন্য কোথাও আর দেখা যায় কিনা আমি জানি না। তো এই আনন্দ বাজারটাকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমাদের অভিযান এখন চলছে। এর পাশাপাশি যে সকল সন্ত্রাসীরা সরকারি কর্মচারীর উপর অতর্কিত হামলা করেছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চালু আছে। আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী এবং আমরা সকলে এই ব্যাপারে তৎপর আছি। আপনারা জানেন যে 1 নং খাসখতিয়ানের জমি এটা বাজার শ্রেণীভুক্ত জমি এবং পেরিফেরিভুক্ত জমি। এটা পেরিফেরিভুক্ত যেহেতু সেহেতু আমাদেরকে বন্দোবস্ত দিতেই হতো। তো সরকারি সকল বিধিবিধান অনুযায়ী ওখানে কিছু ওই যে ট্রেড লাইসেন্স লাগে, তাদের নাগরিকত্ব সনদ লাগে, এগুলা যাচাই করে একদম যথাযথ নিয়মেই 33 জনকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এর তালিকা নিশ্চয়ই যারা বরাদ্দ পেয়েছে তারা তো আর ঘরে বসে থাকবে না, তারা তো দোকান করতে আসবেই। তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই তালিকা পেয়ে যাবেন। সত্যিকার অর্থে আপনারা জানেন যে যেখানে সরকারি জায়গা খালি পড়ে থাকে সেখানে অসাধু লোকজনের নজর পড়ে, দখলদার যারা তাদের নজর পড়ে। তো সেই দখলদারদের থেকে এই জায়গাটা যখন আমরা উদ্ধার করে যথাযথ নিয়মে বন্দোবস্ত দিতে গেলাম এবং বন্দোবস্ত দিলাম, যেহেতু 1 নং খাসখতিয়ানের জমি, তখনই এই অসাধু লোকজন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়িয়েছে এবং তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুক সেটা সমস্যা ছিল না। তারা যেটা করেছে সেটা সরকারের উপর আক্রমণ করেছে, সরকারি কর্মচারীদের আহত করেছে, তাদের অনেককে প্রাণনাশের হুমকি দিয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তাদের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে, আজকেও আরেকটা মামলা রুজু হবে এবং তাদের সকলকে গ্রেফতারের জন্য আমাদের সর্বাত্মক কার্যক্রম অব্যাহত থাকবে। সরকার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এই ব্যাপারে 100% স্বচ্ছ এবং সরকারি বিধিবিধান 100% অনুসরণ করেই বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং এখানে কোনো ফাঁক ফোকরের সুযোগ ছিল না, থাকবেও না। আমাদের নীতিমালা যেভাবে আছে এখানে নীতিমালার ব্যত্যয় ঘটে নাই। আপনার কোশ্চেনটার উত্তর সেটা। আর আরেকটা বিষয় রাজনৈতিক বিবেচনা এখানে নেওয়া হয়নি, এটা সকলে অবগত আছেন এবং আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে চাই যে এখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। যারা প্রকৃত ব্যবসায়ী এবং যারা ব্যবসা করবে তাদেরকেই দেওয়া হয়েছে সরকারের রেভিনিউ আদায় করার জন্য এবং 1 নং খাসখতিয়ানের যে জায়গাটা সেটাকে দখলমুক্ত রাখার জন্য, সরকারের নিজস্ব দখল সেখানে প্রতিষ্ঠা করার জন্য। আনন্দবাজার বাসমহলের যে লিজ নিয়ে আমরা সেই লিজ বাতিলের দাবিতে আমরা আজকে 3-4 দিন যাবৎ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে আসছি। কিন্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের পূর্বে আনন্দবাজার মাছ মহলের আমাদের মাছ মহলে এই যে বর্তমান টিউনু সাহেব ওনার নির্দেশে এখানে আমাদের অনেক স্থাপনার উপরে ভাঙচুর করা হয়েছে। এটা আসলে খুব দুঃখজনক। আমরা এই গণতান্ত্রিক দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা একটি লিজ বাতিলের আন্দোলন করার কারণে আমাদের দীর্ঘদিনের যেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা আমাদের ওই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। তবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আনন্দবাজার, নিউ মার্কেট, সড়ক বাজার, টান বাজার, জগৎ বাজার একটি ঐতিহ্যবাহী পাইকারি ও খুচরা বাজার। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে
মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ 2 নম্বর, দীর্ঘদিন যাবৎ সকল ব্যবসায়িকরা জনদুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ অত্র বাজারে প্রতিদিন অন্তত 150 থেকে 200 বেশি ট্রাক পিকআপ কাভার ভ্যান মালামাল নিয়ে আসে এবং মালামাল নিয়ে যায়। নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় মেইন রোডের মধ্যে লোড আনলোড করতে হয়, এতে চরম যানজট সৃষ্টি হয়। এর দাবিতে পূর্বের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করলে উনি আমাদের আশ্বস্ত করেন যে বাজার সরিয়ে একটি লোড আনলোডের নির্ধারিত স্থান আপনাদেরকে করে দেওয়া হবে। আমাদের প্রধান দাবি এই নামবিহীন অবৈধ লিজ বাতিল করে অতি দ্রুত এই জায়গাটি গাড়ি লোড আনলোডের ব্যবস্থা করে দিতে হবে। আমরা সরজমিনে দেখতে পাচ্ছি এই জায়গা লিজের নামে তামাশা হচ্ছে, কারণ আপনারা জানেন লিজ প্রাপ্ত কোনো ব্যক্তির নাম এখন পর্যন্ত সরকারি কোনো তালিকায় প্রকাশ হচ্ছে না, কারণ তারা সেই তালিকা প্রকাশ, প্রত্যেকটি দোকান তারা এই 20 থেকে 30 লক্ষ টাকার বিনিময়ে আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে ভিন্ন নামে তারা লিজ করে দিচ্ছে। তবে জেলা প্রশাসক মহোদয় সহ উপজেলা কর্মকর্তা ব্যক্তির নাম প্রকাশ করতেছে না কেন, কারণ কি? জেলা প্রশাসক মহোদয় সহ উপজেলা কর্মকর্তা কেউ লিজ প্রাপ্ত করতেছে না, তার কারণ কি? আমরা এই লিজ বাতিল না হলে অবিলম্বে বড় ধরনের কর্মসূচি নিয়ে আমরা রাজপথে থাকব। এই লিজের সাথে অনেক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত রয়েছে, যাদের বয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ তাদের নামের তালিকা দিতে পারে না। তবে অবশ্যই আপনারা জানেন তারা কত শক্তিশালী এবং তাদের হাত কত শক্ত। চাই তাদের অপকর্ম আমাদের হাতে আছে, আমরা রাজপথে থাকবো, থেকে তাদের সাথে লড়াই করব, প্রয়োজনে স্বেচ্ছায় হাজার মানুষ আমরা কারাবরণ করবো। আমরা সবাই কারাবরণের জন্য প্রস্তুত আছি। এই আশাবাদ ব্যক্ত করে আসলে প্রশাসন যদি সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আব্দুল হক সাহেব আসছিল, ওনার সাথে আমাদের ছেলেপেলে ছিল, আমার এক ছোট ভাইও ছিল, ওনার জায়গাতে উনি ইনকোয়ারিতে করছে, তদন্ত করছে, কিন্তু কোনো তদন্ত রিপোর্টে ওনাদের লোককে কেউ আঘাত করছে বা মারধর করছে এই ধরনের প্রমাণ সব মিথ্যা এবং বনোয়াট। ভাই ও বন্ধুদেরকে আমি একটা কথা বলবো, এই যে ফেরি তারা ইজারা, যে উপজেলা হাট বাজার বন্দোবস্ত কমিটি যে ফেরি ইজারা দিছে, ফেরি ইজারার এই আপনার তারা যে ইয়েটা করছে, যে মানে সাইনবোর্ডটা তারা এই যে বাজারে করছে, ফেরি এখানে লেখা আছে যে ইজারা পাইছে তার নিজ করছে এখানে প্রতিষ্ঠান স্থাপন করবে, কিন্তু এখানে জেলা প্রশাসক মহোদয়ের লোকজন, এখানে উপজেলা প্রশাসক মহোদয় মানে উপজেলা নির্বাহীর লোকজন, এখানে এই যে আমাদের উপজেলা ভূমি অফিসারের লোকজন, তারা কি লিজ দিয়েছে তারা এখানে দোকান প্রতিষ্ঠা করার জন্য কাজ করে? আপনারা বলেন, যদি তারা লিজ নিয়ে থাকে তাদের নাম প্রকাশ হচ্ছে না কেন? তবে আমার সাথে সবাই রয়েছে, আমরা সামনে যে আমাদের যে কর্মসূচি আসবে, আমাদের সাথে প্রত্যেক বাজারের সভাপতি সেক্রেটারি সবাই সমন্বয় থাকে, আপনাদেরকে আমরা সবকিছু জানাবো। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অচিরেই আমরা বাজার বন্ধ করে দেব, কারণ আমরা তো আর এখানে ব্যবসা করার মতো আমাদের কোনো পরিবেশ নেই, কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমরা কোথায় ব্যবসা করব? এই জন্য যেহেতু আমাদের স্থাপনা নেই, আমরা এখন ব্যবসা বন্ধ করে দেব।